একটা লোক যদি খালি পায়ে রোডে চলে যায় গরমের দিনে, ওরে বাপরে বাপ, মনে হচ্ছে পায়ে একদম পুড়ে যাবে, মনে হয় কি হয় না? এখন আপনারা যারা সাধারণ আছেন, শিক্ষিত আছেন, সাধারণ শিক্ষিত আছেন, এলেম জাননেওয়ালা আছেন, সবাইকে প্রশ্ন করছি, একটু বলুন, এই গরমের দিনে রোদের তাপ সহ্য করতে পারি না বা পারেন না, কিন্তু প্রশ্ন করছি সূর্যটা আজকে মাথার কত উপরে আছে? কেউ বলতে পারবেন? হ্যাঁ না বলুন, পারবেন? সূর্য কত উপরে আছে আমাদের উপরে? অনেক উপরে, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মাইল উপরে সূর্য রয়েছে। হ্যাঁ ভাই, এত উপরে সূর্য থাকার পরেও আমরা আজকে সূর্যের কিরণ, সূর্যের তাপ, সূর্যের উষ্ণতা আমরা সহ্য করতে পারি না। হ্যাঁ কি না? হ্যাঁ না বলুন, পারি না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি বলেছেন, কিয়ামতের দিন সূর্যটা এত উপরে থাকবে না। নবীজি বলেছেন মানুষের মাথার 1 মাইল উপরে চলে আসবে। বলুন সুবহানাল্লাহ। আপনারা একটু কথা বলবেন, কত উপরে বললাম? 1 মাইল। রাসূল বলেছেন সূর্যের তাপে মানুষের চামড়া পুড়ে কালো হয়ে সাদা হয়ে যাবে। এরপরে মানুষেরা রোদের তাপে তাদের মগজটা টকবক 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 করে ফুটবে। নবী বললেন যেদিন এত তাপ, এত সূর্য নিকটে আসবে, সেদিন মানুষের পায়ে কোনো রকম জুতা থাকবে না। আজকে এত উপরে সূর্য, এরপরও রোডে যেতে পারেন না জুতা ছাড়া। যদি খালি পায়ে স্যান্ডেল ছাড়া রোডে চলে যান, মনে হচ্ছে পায়ের তলাটা পুড়ে যায়। মনে হচ্ছে কি হচ্ছে না? রাসূল বলছেন যেদিন 1 কিলোমিটার বা 1 মাইল উপরে চলে আসবে, সেদিন মানুষের পায়ে জুতা থাকবে না, মানুষের মাথায় ছাতা থাকবে না, মানুষের পরনে জামা কাপড় থাকবে না। উলঙ্গ হয়ে, বিবস্ত্র হয়ে, খাতনাবিহীন মানুষেরা কিয়ামতের কঠিন তাপে মানুষেরা দৌড়ে 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 বেড়াবে। মানুষের মগজগুলো টকবক করে ফুটবে আর মানুষেরা ঘামতে থাকবে। নবীজি বলেছেন কারো কারো ঘাম হবে গোড়ালো পর্যন্ত, কারো কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো নাক পর্যন্ত, কারো কান পর্যন্ত। রোদের তাপে কারণে মানুষেরা ঘেমে একাকার হয়ে যাবে। সেদিন আমার আল্লাহ হুঙ্কার মেরে বলবেন, যারা নামাজ পড়ো নাই, আল্লাহ মাননি, আল্লাহ সেদিন বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাকে বল, আজকের দিনের মালিককে বল। যারা দুনিয়াতে আল্লাহকে আল্লাহ বলে মাননি, যারা দুনিয়াতে রবকে রব বলে মাননি, রবের কোনো আদেশকে মাননি, কোনো নিষেধকে তুমি অমান্য করনি, আল্লাহ তখন বলবে, রোদের তাপে যখন মানুষেরা ল্যাংটা হয়ে দৌড়ে বেড়াবে উলঙ্গ হয়ে, সেদিন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার বল, ইল্লা বিল ওয়াহিদুল কাহ্হার, জিনার নাম কাহ্হার। জবরদস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত থাকবেন সেদিন। তিনার হুকুম ছাড়া কিয়ামতের দিন কোনো কিছু হবে না, এক চুল পরিমাণ কিছু হতে পারে না। তো এত কঠিন সিচুয়েশন হবে কিয়ামতের দিন। তো নবী বলছেন সেদিন যখন সবাই পেরেশান, সেদিন একটা ছায়া থাকবে, একটা ছায়া থাকবে যেদিন মানুষের রোদের তাপে পুড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেদিন একটা ছায়া থাকবে, ওই ছায়াতে 7 প্রকার মানুষ, 5 আর 2, 5 আর 2, 7 শ্রেণী মানুষকে সেদিন ওই আরশের নিচে স্থান দেওয়া হবে। বাকি সবাই সেদিন রোদের তাপে পুড়ে চামড়া ঝলসে যাবে, মগজগুলো টকবক 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 করে ফুটবে। নবীজি বললেন কিয়ামতের দিনে যখন কোনো ছায়া থাকবে না, কোনো জায়গা থাকবে না বাঁচার, সেদিন একটা ছায়া থাকবে, সেটা হলো আল্লাহর আরশের ছায়া।
রহমতের ছায়া, বরকতের ছায়া। বিশ্বনবী বলছেন সেই আরশের ছায়াতে, রহমতের ছায়াতে 7 জন ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। প্রথম নম্বর নবীজি বলছেন, শুনে নাও, আল ইমামুন আদিল, নেক পরায়ণ নেতা, নেই পরায়ণ শাসক, যারা আমানতের খেয়ানত করেনি, যে মোড়ল, যে সর্দার, যে পঞ্চায়েতের মেম্বার, যে পঞ্চায়েতের প্রধান আমানতের খেয়ানত করেনি, আল্লাহর আইনকে অবজ্ঞা অমান্য করেনি, আল্লাহর আইনকে বাস্তবায়ন করেছিল, এরকম আমানতদার নেতাকে আল্লাহ কিয়ামতের দিন তার আরশের নিচে স্থান দেবে। ওর কোনো চিন্তা রবে না, রবে না। আর যদি বিচারক, আর যদি আমাদের মেম্বার, প্রধান, মুখিয়া, যাদেরকে আমরা নেতা বানিয়েছি, আমাদের নেতা, আমাদের আদর্শ, আমাদের আমির বানিয়েছে, এরা যদি খেয়ানত করে, এরা যদি বিচার ফাইসালা ঠিকঠাক না করে, এরা কিয়ামতের দিন আরশের নিচে স্থান পাবে না, পাবে না, পাবে না। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। যারা আল্লাহর আইনকে অমান্য করে, নিজেদের মন মতন করে যারা বিচার ফাইসালা করে, নিজেদের মতন করে যারা চলে, এরাই হলো কাফির, তারাই হলো ফাসিক, তারাই হলো জালেম। ওরা আরশের নিচে স্থান পাবে না, পাবে না। এখন আপনারা বলুন, আপনাদের দিকের বিচারকেরা ভালো? বিচার ঠিকঠাক হয়েছে? আপনারা বলুন, হচ্ছে? এটা জালসাতে ধরা পড়ে গেছে ছেলে মেয়েতে, আমি গ্রামের নামটা বলবো না, সোশ্যাল মিডিয়ার যুগ, জালসাতে ধরা পড়ে গেছে। এবার বিচার করতে বসেছে 3 গ্রামে 3টা মোড়ল আর সর্দার। বিচার কি করছে দেখেন, খালি এই সাউন্ড কমাও, ওটা কে চালাচ্ছে, সাউন্ডটা কমাও তো। বিচার করতে বলেছে 3 গ্রামের মোড়ল, সর্দার, আরো মেম্বার, প্রধান, আপনারা কি বলেন, মুখিয়া তো নাকি, এদেরকে নিয়ে বিচার করতে বসেছে। মোড়ল খালি জর্দা পান চাবাচা থলবল করতে করতে ছেলেটাকে বলছে, তোর 11 লাখ টাকা জরিমানা, মেয়েটার কি হবে? তাহলে বুঝা যাচ্ছে কি সব দোষ মনে হয় ছেলেটারই হয়েছে নাকি? আপনারা কি মনে করেন, সব দোষ ছেলেটার, মেয়েটার দোষ ছিল না? আপনারা হ্যাঁ না বলুন, আপনারা তাহলে বুঝাতে পারবো। এক হাতে তালি বাজে না, 2টা হাত লাগবে? 2টা লাগবে। জেনা এক সমর্থনে হয় না, একা একা যেটা হয় ওটাকে বলে ধর্ষণ, ওটাকে বাংলাতে রেপ বা ধর্ষণ, ইংরেজিতে রেপ বলে। কিন্তু যখন জেনা হয়েছে পরস্পর সম্মতিতে হয়েছে, তাহলে বলুন দোষ সমান সমান না একজনার? বলুন। তাহলে বিচার যদি জরিমানা হয় দুজনের সমান সমান হবে। মোড়ল গাল ভরে পান চাবাই 4 বাজে, মেয়েটার কোথায় বিয়ে হবে, মেয়েটার ভবিষ্যৎ কি হবে? ওই ছেলেটাকে বলছে 10,56,000 টাকা জরিমানা করো, বাকি 2টা বলছে মোড়ল তুমি ঠিক কথা বলেছো, তুমি ঠিক কথা বলেছো। এগুলো আমাদের সমাজের বিচার হয়েছে কি হচ্ছে না বলেন? ন্যায় বিচার নাই। তারপরে নেতা, গরিবের ঘর, গরিবের বিপিএল এর টাকা, বিপিএল এর চাল চুরি করে আমাদের দেশের নেতারা করে কি করে না? হ্যাঁ না বলুন, করে না? হযরতে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, ওমর বিন আব্দুল আজিজের জামানায় তিনি খুতবা দিচ্ছেন, মেম্বারে দাঁড়িয়ে জুমার খুতবা দেবেন। তখন একজন লোক বলছে, ওমর বিন আব্দুল আজিজকে বলছে, বক্তব্য পরে দিবেন, আগে জবাব দেন, আপনার পাঞ্জাবি কেন 4 হাত হয়েছে, জবাবটা আগে দেন। বুঝাতে পারিনি। ওমর বিন আব্দুল আজিজ মেম্বারে জুমার দিন খুতবাতে দাঁড়িয়েছে, তার পাঞ্জাবি একটু লম্বা হয়ে গেছে। কথা বুঝতে পারছেন কিনা আপনারা? একটা লোক বলছে খুতবা পরে দিবেন, পাঞ্জাবি লম্বা কেন, ওইটা আগে বলুন, তারপর খুতবা শুনবো। কেন, কি হয়েছে? লোকটা তখন বলছে, সরকারি কাপড় আপনি পেয়েছেন 2 হাত, আমিও পেয়েছি 2 হাত, আপনারটা 4 হাত কেন হলো, আগে ওইটার জবাব দেন। বলুন নেতা কাকে বলে?
ওমর বিন আব্দুল আজিজ যখন বলছে এই প্রশ্নটা আমি উত্তর দিব না, আমার ছেলে আব্দুল্লাহ উত্তর দিবে, আব্দুল্লাহ এবার দাঁড়িয়ে গিয়ে বলছে ও জুমার লোকেরা, আমি পেয়েছি 2 হাত, আমার বাপ পেয়েছি 2 হাত, আমারটা আমার বাপকেই দিয়ে বলেছি আব্বা তুমি পড়ে নাও, এরপরে আমি একা নিব। আমার বাপকে দেওয়ার কারণে 4 হাত হয়েছে, তোমরা কিছু মনে করো না। এখন আপনাদের নেতাকে এমএলএ কে বলেন, প্রধানকে বলেন, এই প্রধান 3 বছরে 4 তলা বাড়ি কি করে হলো, জবাবটা দিতে পারবে? হ্যাঁ না বলুন, আপনারা পারবে? আপনার পঞ্চায়েতের প্রধানকে বলেন তোর 3টা BMW গাড়ি হলো কি করে 4 বছরে, তুই উত্তরটা দিতে পারবে? খালি আপনি খালি হুকুমটা করে দেখেন, সিবিআই লাগিয়ে দিবে আপনার পেছনে, সিবিআই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ন্যায় নেতা, আদর্শবান নেতা যে হবে কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে। আর যে নেতার চরিত্র খারাপ, মিথ্যা কথা বলে, শুনলেন হাদিস আপনাকে বলছিলাম, 3 জন ব্যক্তি জান্নাত যাবে না, 3 প্রকার মানুষকে আল্লাহ জান্নাত দিবে না। তার একজন হলো বৃদ্ধ ব্যভিচার কারণেওয়ালা, যারা বয়স হয়ে যাওয়ার পর চরিত্র ভালো নয়, জেনা করে, চরিত্র খারাপ, ওই বয়স্ক ব্যভিচারকারীকে আল্লাহ জাহান্নাম দেবে, জান্নাত দেবে না। দ্বিতীয় নম্বর শুনে নাও, দ্বিতীয় নম্বর নবীজি বলেছেন অহংকারী গরিব, যে গরিব অহংকার করবে সে জাহান্নাম যাবে, জান্নাত যাবে না। 3 নম্বর নবীজি বলেছেন মিথ্যাবাদী নেতা, মিথ্যাবাদী বাদশা, ও কোনোদিন জান্নাতে যাবে না, যাবে না। তাহলে নেতা যদি সত্য কথা বলে, ওই নেতা কি আল্লাহ জান্নাত দিবে, ওই আমিরকে জান্নাত দিবে, ওই বিচারককে জান্নাত দিবে। শুধু তাই নয়, নবীজি বলেছেন কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, এই নেতাকে, এই আমিরকে আল্লাহ ডেকে ডেকে তার রহমতের নিচে স্থান দেবে, বরকতের ছায়া তার জন্য বরাদ্দ থাকবে, কোনো চিন্তা হবে না। এখন আপনাদেরকে আরেকটু কথা জিজ্ঞাসা করছি, আমাদের দেশের নেতারা সত্য কথা বলে না মিথ্যা বলে বেশি? মিথ্যা কথা বেশি। নেতাকে আপনি তদন্ত করে দেখবেন, আমার কথাতে ওই 100টা কথা বললে 103টে মিথ্যা কথা বলে, আর পয়েন্টে পয়েন্টে মিথ্যা কথা লেখা আছে। কাব বিন আজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন এমন একটা সময় আসবে তোমাদের সামনে, তোমাদের নেতারা হিকমতের সঙ্গে কথা বলবে, হিকমতের সঙ্গে কথা বলবে। ও যখন কথা বলবে মনে হয়েছে ফেরেশতার আসমানে নাই, ওর মধ্যেই ফেরেশতা আছে। এরপরে রাসূল বলছেন যখন লোকটা ওইখান থেকে জনগণ থেকে বিমুখ হবে, তার কথা এবং কাজের কোনো মিল থাকবে না। এখন আমাদের নেতা যারা আছে, বেশিরভাগ ভালো লোকও আছে, নেতা যে সবাই খারাপ তা না, ভালো আছে, ভালো লোকও দুনিয়াতে আছে, তাহলে দেখবেন তার কথার সঙ্গে কাজের কোনো মিল পাওয়া যায় না। বন্ধুরে আমার, যদি জান্নাতে যেতে হয়, নবীজি বলছেন ইনসাফের সঙ্গে গরিবের মাল বুঝিয়ে দাও, ইনসাফের সঙ্গে বিধবার মাল বুঝিয়ে দাও, ইনসাফের সঙ্গে বিচার ফয়সালা করো। কিয়ামতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ আরশের নিচে স্থান দেবে আল ইমামুল আদিল, নেকপরায়ণ শাসক বা নেতা কিয়ামতের দিন আল্লাহর মেহমান হবে, কোনো চিন্তা হবে না। দ্বিতীয় নম্বর শুনেলেন নবী বললেন যে যুবক যৌবন কাল থেকে আল্লাহর ইবাদতে জীবন অতিবাহিত করে, যে লোকটা যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটায়, ওই যুবককে কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে স্থান দেবে। কিন্তু বড় দুঃখ লাগে, আমাদের যুবকেরা সব রকম অপকর্মের সঙ্গে জড়িয়ে গেছে, কিন্তু আল্লাহর কাছে বুড়াদের চাইতে যুবকের মূল্য অনেক বেশি। আপনারা আমার কথা বুঝতে পারছেন কিনা একবার হ্যাঁ না বলুন। বুঝতে পারছেন তো? তাহলে আপনারা উত্তর দেন। ডাব বুঝেন? ডাব ডাব বুঝেন কিনা? হ্যাঁ সবাই বলুন। ভাই আপনি একাই দাঁড়িয়ে আছেন, খারাপ লাগছে না? হ্যাঁ কি অবস্থা রে ভাই। তো যাই হোক, খুব ভালো ছেলে। বস, আরেকজন দাঁড়িয়েছে, ওই যে একজন দাঁড়িয়েছে, ও বলছে মুলবি তুই যতই বকিস বসবো না। আনন্দবাজারের লোক আছে, হ্যাঁ একটা ছবি তুল।
ও একাই দাঁড়িয়ে আছে, বসবে না। কোথা বসতে হয় জানে না, বুঝলেন, কোথা বসতে হয় জানে না। তো আমি যেটা বলছিলাম, আপনারা ডাব বুঝেন? ডাব, জি জি। আচ্ছা এখানে আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বাজারে যাবেন, একটা ডাবের দাম কত? 70-80 টাকা, 60 টাকা দাম। আচ্ছা হ্যাঁ না বলুন না আমার কথা। নারকেলের দাম কত? নারকেল 30 টাকা, 25 টাকা, 35 টাকা, হ্যাঁ কি না বলুন? নারকেলের দাম 40 টাকাও জুটলো না, কিন্তু ডাবের দাম 70 টাকা হলো কেন? এইটুকু খালি বোঝাবার জন্য আমি উদাহরণটা দিলাম। কারণ নারকেল বুড়া পেকে গেছে, ওর মূল্য নাই। আর ডাবটা হলো কচি, মানুষের কাছে ডাবের মূল্য যেমন বেশি, আল্লাহর কাছে যুবকের মূল্য অনেক বেশি। যুবক রে, যৌবন কালে আল্লাহর ইবাদত করো, কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে স্থান দেবে। এজন্য যৌবন কাল রং তামাশা হাসি লীলাই চলবে না, একমাত্র তোমার যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটাও, আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবে। যুবকদের দুটি কথা আজকে বলি, দুটি ইবাদতের কথা আপনাকে বলছি। যৌবন কালে আল্লাহর ইবাদত করো। আপনারা আমার সঙ্গে কথা বলবেন। একটা ইবাদত আছে, যে ইবাদতটা বুড়াদের জন্য মাপ, মহিলাদের জন্য মাপ, মেয়েদের জন্য মাপ, শিশু নাবালকদের জন্য মাপ। তাহলে বুড়াদের জন্য মাপ, শিশুদের জন্য মাপ, মহিলাদের জন্য মাপ, একমাত্র যুবকদের জন্য ওই ইবাদত। তার নাম জানেন না কেউ? ইবাদতটার নাম কেউ জানেন না? ইবাদতটার নাম হলো জিহাদ। ইবাদতটার নাম কি বললাম? বলুন, একটু বলুন আপনারা। জিহাদ। বুড়াদের জন্য মাপ, মহিলা মায়েদের জন্য মাপ, শিশুদের জন্য মাপ, একমাত্র যুবকদের জন্য একটা ইবাদত আছে, যেটার নাম জিহাদ। এজন্য প্রতিটি মুসলমান যুবক নিজেকে জিহাদের জন্য প্রস্তুতি রাখতে হয়, আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে শহীদের মরণ দাও। দ্বিতীয় যুবকের ইবাদত শুনে নাও। কোরআনে আল্লাহ বলছেন, অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, হে পুরুষ, হে যুবক, তুমি মাল ইনকাম করো, খরচা করতে হবে তোমার বিবির উপরে। কার উপরে? বিবির উপরে। এখন আমাদের সমাজে কিছু পুরুষ আছে দেখবেন কামাই করে না। আপনার দিকে আছে? একদিন কামাই করে 3 দিন বসে খায় শেষ করবে টাকা, তারপর আবার কামাই যাবে। এরকম অলস মার্কা লোক আছে না? হ্যাঁ না বলুন। আপনাকে কামাই করতে হবে। এই যে শাহিনুরকে প্রশ্ন দিলেন আপনারা, শাহিনুরকে আপনারা প্রশ্ন দিলেন বিড়ি বানা যাবে কি যাবে না, আপনারা উত্তর নিয়ে নিয়েছেন তার কাছে, আমি উত্তর দিলাম না, তিনি যেহেতু উত্তর দিয়ে দিয়েছেন। শুধু আপনাকে এতটুকু কথা বলি, অনেক লোক, আমরা যখন বলি বিড়ি বানা হারাম, তখন অনেক লোক বলে বলিছে বিড়ি যদি মেয়েরা না বানে তাহলে সংসার চলবে না। বলে কি বলে না? হ্যাঁ না বলো। আপনার দিকে বলে না বিড়ি না বানলে সংসার চলবে না? বলে না কথাটা? বলে। আচ্ছা এখানে আপনাদের আসামের লোক তো এখানে নাই, আমি একা আছি, থাকলে প্রমাণ করে দিতাম। আমাদের দেশে ভাই বিড়ি টিড়ি বাঁধে না, তাহলে কি আমরা না খেয়ে থাকি? হ্যাঁ, মনে হয় আমরা না খেয়ে থাকি? আর আমাদের সংসার চলে, তাহলে আপনার চলবে না কেন? আবার কত বেহায়া কথাটা বলছে, যদি বউ বিড়ি না বালে সংসার চলবে না। তুই কি হিজড়া নাকি রে বাবা? হ্যাঁ, তুই কি হিজড়া নাকি রে? তোর বউর কামাই কেনা খাবি তুই? আল্লাহ কোরআনে বলেছেন, উলামা আছে, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, মাল ইনকাম করার দায়িত্ব পুরুষের, খরচা করতে হবে বিবিদের পেছনে। আর কিছু হিজড়ে মার্কা ছেলে আছে বলে বউ যদি বিড়ি না বানলে খেতে পাবো না। আব্দুল কালাম, তুই তো বেটা ছেলে কি করতে রে? তোর মরদ কি করতে? তোকে কামাই করতে হবে, কামাই করবে না এরা। ফর এক্সাম্পল দিচ্ছি, যুবক তোমাকে কামাই করতে হবে। আপনি মজা লিছেন, শোনেন আপনাকে কথাটা বলছি। এই গ্রামটার নাম সোনাতলা, তাই না? জি। আমার শ্বশুর গ্রামের নাম সোনাতলা, আমার শ্বশুর গ্রামটার নামও সোনাতলা। তো যাই হোক, আবার ভাবেন না যেটা আবার বিয়ে করতে এসেছিল, এরকম ভাববেন না, তাহলে সালা ঝামেলা লেগে যাবে। তো যাই হোক, ওটা আবার সোশ্যাল মিডিয়াতে কি না কি লিখে দিয়েছে, ঝামেলা শেষ নাই। তো যাই হোক, তো আমি যে কথাটা বলছি আপনি বোঝার চেষ্টা করেন। এই সোনাতলার এটা 70 বছর, মানে এই আমার বাপজির মতন বয়স্ক, ওনার বয়স 70 পেরিয়ে গেছে মনে হয়। তো 70 বছর একটা বুড়া মানুষ
দুপুরে ভাত খেয়ে জোহরের নামাজ পড়তে গেছে, তো নামাজ টামাজ পড়ে বলছে আর বাড়ি কি করতে যাব, ওই আসরের নামাজটা পড়েই বাড়ি যাবো একবারে, আর যাবো না। বয়স্ক মানুষ তো, জোহরের নামাজ পড়ে মসজিদের এক কানাতে বসে বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির করছে। আমার মতন একটা 30 বছরের যুবক ছেলে বলছে হবে বুড়া তো নেকি লুটে নিল বা সালা, আমিও বাড়ি যাবো না, আমিও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবো। আমার মতন একটা যুবক ছেলে মসজিদের এক কানাতে যে বলছে বুড়া তুই খালি রেডি হও, আমার সঙ্গে পারবি না। এবার আমি বলছি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, শতাব্দী চলছে আর কি। আচ্ছা বলুন, উনি বয়স্ক মানুষ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করছেন, নাকি পাবে কে পাবে না? জোরে বলুন, সবাই বলুন পাবে। এবার আমি বুড়া, আমি চ্যাংরা মানুষ, আমি যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলি নেকি হবে কি হবে না? হ্যাঁ, দুরকম হলো, কেউ বলছে হবে কেউ হবে না। আচ্ছা আপনারা এবার যুক্তটা দিবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এটা ফরজ না নফল? হ্যাঁ, এটা নফল। আর আল্লাহ কোরআনে বলেছেন পুরুষ মাল ইনকাম করা ফরজ। শরীর স্বাস্থ্য ঠিক আছে যুবক টাকরা, তোমার মাল ইনকাম করা ফরজ। এবার আপনারা সবাই বলুন ফরজ আগে না নফল আগে? ফরজ আগে। তাহলে তুমি যদি ইনকাম বাদ দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করো যুবক, তোমার নেকি কিন্তু হবে না, কারণ মাল ইনকাম করা ফরজ। সূরা জুমাতে আপনি খুলে দেখুন, আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমাদের নামাজ হয়ে যাবে যুবকের দল, তো ফান্তাশিরু ফিল আরদি, তোমরা মসজিদ থেকে জমিনে বের হয়ে যাও, ওয়াত্তাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল তোমরা উন্নয়ন করো, রিজিক তোমরা উন্নয়ন করো। কাটিহার টাউনে তোমাকে চকলেট বিক্রি করতে হবে, রোডে তোমাকে ধানের জমিনে কাজ করতে হবে, লেবারি করতে হবে যুবক, এটা তোমার জন্য ফরজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা নফল। বুড়া মানুষ এখন কামাই করতে পারবে না, ও মসজিদে বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ও যে নেকি পাবে। তুমি মসজিদে বসে থাকলে নেকি হবে না, ফরজকে অমান্য করলে গুনাহ হবে। সবাই কামাই করবো বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। অলসতার দুনিয়া ইসলামে নাই। ইসলাম বলছে বড় লোক হও, কামাই করো। শাহিনুর ভাই একটা হাদিস বলছিলেন, কিন্তু বলা হচ্ছে না ভালো করে, তাও বলছে ইয়া মাশারাস শাবাব, বিয়ে করবে আগে ক্ষমতা হতে হবে। ক্ষমতা মানে টাকা লাগবে। বিয়ে করার পর তোমার বোর ব্লাউজ যদি রাস্তায় মেলে দাও, ভিতরে জায়গা না করো, তোমার বোর ব্লাউজ দেখবার বলছে শালা মুখের বউ কত মোটাবে, পাপ হবে। তাহলে বিয়ে করার আগে বোর ব্লাউজটা মেলার জায়গা তৈরি করতে হবে, তার নাম ক্ষমতা। কথা বুঝতে পারছেন কিনা আপনারা? হ্যাঁ না বলুন। তুমি ল্যাংটার বেটা, ল্যাংটা কিছুই নাই, বিয়ে করেছো, তোমার বোর ব্লাউজ আর ছায়া রাস্তাতে মিলছে, এরকম বেহায়া লোক আছে না? হ্যাঁ না বলুন, আছে না নাই? ওর স্ত্রীর ব্লাউজ আর ছায়াটাকে রাস্তাতে মিলছে, আর গোটা দুনিয়ার লোকের বোর ব্লাউজ দেখছে আর কল্পনা করছে। আপনি বলবেন করবে না মানে? যদি কেউ কল্পনা না করে ওকে মেডিকেল দেখাতে হবে। হ্যাঁ হাসছেন, আপনাকে মেডিকেল দেখাতে হবে। ও যৌবনের ত্রুটি আছে, আমি বলছি আব্দুর রহমান, আপনি মজালি, আপনি বুঝতে পারেননি কথাটা। তাহলে শুনুন যুবক, বিশ্বনবী হাদিস বলছিলাম শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটায়, তার যুবকের দল। তোমাকে আমি দুটি ইবাদত বললাম, একটা হলো জিহাদ, দ্বিতীয় নম্বর হলো ইনকাম। আরেকটা হালকা করে বলে আমি 3 নাম্বারটা বলছি। যুবকেরা এখন সব রকম পাপের সঙ্গে জড়িয়ে গেছে, বিশেষ করে জেনা। বিশেষ করে কি বললাম? জেনা। আপনারা বলুন কি বললাম? জেনা। আপনি বলেন না মুলি সাহেব কথা ঠিক হলো না। ইনারা আলেম যারা আছেন আমি তাদেরকে বলছি, জেনা শুধু লজ্জাস্থানে হয় না। জেনা শুধু কিসে হয় না বললাম? হাতের জেনা। সবাই বলুন কিসের জেনা? আপনারা একটু কথা বলুন আমার সঙ্গে। কিসের জেনা বললাম? হাতের জেনা, চোখের জেনা, চোখের জেনা, দিলের জেনা আছে না নাই? এখন যুবকেরা চোখের জেনাতে বড়ই বিপদ, চোখের জেনাতে পড়ে গেছে। আপনি বলবেন চোখের জেনাতে পড়েনি, আমি আপনাকে প্রমাণ করছি, একটু ধৈর্য ধরেন আপনি। রাসূল বললেন 3 প্রকার চোখ, 3 প্রকার চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না, জাহান্নাম যাবে না। বলুন সুবহানাল্লাহ। তার একটা চোখ হলো যে চোখ বেগানা নারী দেখলে নিচু হয়। বেগানা নারী দেখলে কি করতে হবে? নিচু করতে হবে। সবাই বলুন বেগানা নারী দেখলে কি করতে হবে?
কিন্তু এখনকার নিচু করে, এখন নিচু করে। চ্যাংরা পিলা তো নিচে করে না, কিছু কিছু বুড়া আছে পাকা শয়তান, চশমা পরে চশমার উপর টেরা করে দেখে নেন করে মেয়েদের দিকে তাকায়, পাক্কা শয়তান। জেনা আর কলজা ঠান্ডা করছে, আহ কত সুন্দর। রাসূল বললেন যে চোখ মেয়ে দেখলে নিচু হয়, ওই চোখ আল্লাহর জাহান্নামের আগুনে পড়বে না। আরেকবার সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে চোখ মেয়ে দেখলে নিচু করতে হবে। আল্লাহর নবী বলছেন, আলী রে, হে যুবক, আমি তোমাকে উপদেশ দিচ্ছি শোনো। নবী বললেন, আলী রে, রাস্তাঘাটে বেগানা নারীর দিকে তাকায়ও না। একবার দেখেছ জায়েজ আছে, দ্বিতীয়বার আর তাকায়ও না। ফাইন্না লাকাল উলা, বিনা ইচ্ছাকৃত ভাবে আর দ্বিতীয়বার তাকায়ও না। একবার দেখেছ ওটা জায়েজ আছে। এবার আপনারা বলুন, এই জলসাতে আস্তে আস্তে রাস্তাতে মেয়ে ছেলে দেখতে পাওয়া যাবে কি যাবে না? যাবে না? যাবে। তাহলে একবার দেখা যায় যাচ্ছে, কোনো গুনাহ হবে না। সেদিন জালসাতে বলেছিলাম গত বছর, একবার মেয়েদের দিকে তাকা যাবে, দুবার তাকা যাবে না। তখন কিছু ছেলে বলছে, মুলি সাহেব একবার দেখবো, 10 মিনিট ভইরা একবার দেখবো। তুমি তো বলছো একবার দেখা যাবে, কত বদমাস। রাসূল বললেন, শোনো যেটা বলছিলাম, চোখ নিচু করতে হবে। আমি রাস্তাঘাটেরটা বাদ দিলাম, এখন তো চোখ নিচু করে না। রাত 1:30 পর্যন্ত লেপের তলে ফেসবুকে খালি জরুনে আর সখিনাকে দেখে বেড়ায়। মেয়ে ছেলে রাস্তায় দেখতে হবে না, খালি নেট চালু করে খালি ফেসবুকে দেখলেই খালি মেয়ে 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 মেয়ে। আর এক একটা মেয়ে ছেলেও খুব বদমাস আছে, বুঝলেন? আবার কিছু কিছু ছেলে আছে মেয়েদের ছবি লাগিয়ে নিজেকে বেটি ছেলে ছেলে বসে আছে। ছি ছি ছি। জেনা। দ্বিতীয় নম্বর, দারুন নেশা। যুবকেরা নেশাতে মগ্ন হয়ে গেছে, সারাবে মগ্ন হয়ে গেছে। আপনাদের উত্তর চাইছে, একটু বলুন। যেহেতু আপনারা বাংলা বুঝেন, পাটি ছাগল বুঝেন? পাটি ছাগল, পাটি ছাগল বুঝেন কিনা? হ্যাঁ না বলুন না রে বাবা, একবার তাকবীর দেন তো। নারায়ে তাকবীর। পাটি ছাগল বুঝেন তো? পাটি ছাগল কি করে বলুন তো? একদিকে খাবে আরেকদিকে হাঁকবে, সবসময় মুখ চাবায়, আছে না? আমাদের সমাজে কিছু পাটি ছাগল মার্কা বেটা ছেলে আছে, দেখবেন সবসময় গুল চাবাচ্ছে, কট 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 কট, সবসময় মুখে তেরঙ্গা গুটকা ভরে আছে। এরকম কিছু পাটি ছাগল মার্কা ছেলে আছে না? হ্যাঁ না বলুন। সবসময় মুখে গুল আর নেশা, গুটকা আর খাইনি, সব রকম নেশা তার যুবকদের এখন মুখে 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 লেগে আছে, আছে না নাই বলুন? কত রকম যে সারাপ বের হয়েছে। আর যুবক ছেলেরা রাস্তাঘাটে, ট্রেনে, বাসে। হাজি ভাই, আপনাকে একটা কথা বুঝিয়ে রাগ করবেন না, আমাদের পায়খানাটা, মানে পায়খানাতে মার্বেল পাথর করে বসা আছে। ওই পায়খানাতে যদি আপনাকে বলি 1 প্লেট জারদা পোলাও বিরিয়ানি, একদম মাটন বিরিয়ানি আমার পায়খানাতে বসে বসে খান, কেউ খাবে? খাবে? ছি, পায়খানাতে খাওয়া যাবে? কেউ খাবে গো? হ্যাঁ না বলুন। কেউ রুচি হবে না। কিন্তু বড় দুঃখ লাগে, কিছু লোক পায়খানাতে চুরুক চুরুক করে নেশা করে, করে না? তাহলে ওদের রুচি কত নিজে গেলে একবার ভাবেন। পায়খানাতেও খাবার খায়, কত খাবার। কত ছোট লোক হলে পায়খানাতে খাবার খেতে পারে। এই সমাজের যুবকেরা সব সময় নেশার মগ্ন রয়েছে, সারাবির উপরে নির্ভরশীল হয়েছে। আর একটা খাবারের নাম হলো খৈনি। খাইনি বুঝেন তো? এই যে এটা কি বলে এটাকে? খাইনি। হ্যাঁ, এক জায়গাতে জিজ্ঞাসা করছে, তুই কি খাচ্ছিস? হ্যাঁ বলে খাইনি। বলে ভাট, খাচ্ছিস? বলছে খাইনি। বলছে না খাইনি। বলে না খাচ্ছিস যে। কত নাম দেখেন, নামটাই খাইনি। ধোঁকাবাজি চলছে, নামটার নাম খাইনি। যুবক, তোমাকে আমি উচিত করে গেলাম, যুবকের মূল্য আল্লাহর কাছে এত বেশি, এত বেশি। অন্য জায়গায় ইমাম তিরমিজি আলাইহি রাহমা হাদিস নিয়ে এসেছে, শোনো, ইগতানিম খামসান কাবলা খামসিন শাবাবাকা কাবলা হারামিকা। ওলামারা আছে হাদিস বুঝতে পারে। নবীজি বলছেন 5টা জিনিসকে গনিমত মনে করো। ইগতানিম, গনিমত মনে করো। 5টা জিনিসকে মূল্যবান মনে করো, হিরের টুকরো মনে করো। 5টা জিনিসকে চলে যাওয়ার পূর্বে প্রথম নম্বর নবী বলছেন শাবাবাকা কাবলা হারামিকা, যৌবনকে নিয়ামত মনে করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। অতএব নবী বলছে, যেদিন কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে না, যে যুবক আল্লাহর ইবাদত করবে ওই যুবককে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। ওই যুবকের কোনো চিন্তা হবে না, হবে না।
নাম্বার 3 শুনে নাও, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। হে সোনাতলার মুসলমানেরা শুনলেন, বিহারের মুসলমান শুনলেন, আল্লাহর নবী বললেন যার অন্তরটা আল্লাকুন মানে লটকানা মানে ঝুলানা, যেটাকে লটকে থাকে ওকে বলে আল্লাহ, আল্লাহ আল্লাকুন লটকানা। নবী বললেন যার অন্তরটা মসজিদে ঝুলে থাকে, যার অন্তরটা মসজিদে লটকিয়ে রাখে, নবী বললেন এই ব্যক্তিটাকে আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে, ওর কোনো চিন্তা হবে না, হবে না। বুঝাবার জন্য আপনাদেরকে বলছি। আচ্ছা, আপনাদের কি বিরক্ত লাগছে? শুনেন তাহলে। এখন বলবেন মুলি সাহেব অন্তর মসজিদে লটকানো যাবে, এটা পাগলামো হচ্ছে না? জি না, পাগলামো না, বোঝা যাবে। কি বলছে ওদিকে, কি বলছে মনে হচ্ছে? হ্যাঁ, তো যাই হোক, এদিকে দেখেন আপনারা, মসজিদে কি অন্তরটা লটকানো যাবে? এখন আপনাকে উদাহরণ দিলে বুঝতে পারবেন যে যাবে। একটা 80 বছর 70 বছরের বুড়া মানুষ আসরের নামাজ পড়ে বাড়ি এসছে। কথাটা বুঝতে পারছেন কিনা? বাড়ি থেকে চা দোকান গেছে চা খেতে, চা খেয়ে বাড়ি এসছে, এসর বুড়িটাকে বলছে, মানে ওর স্ত্রীকে বলছে, হা গো চোখে দেখতে পায় না, হা গো কটা বাজলো? তখন বুড়িটা বলছে কেন, কি করবে? বলে কেন মাগরিবের টাইম হয়নি? বলে হ্যাঁ এখনই টাইম হয়নি, এখনই মেলার টাইম আছে। ফের খানিকক্ষণ পর ওর পতিনকে বলছে, জামেলা রে কটা বাজে রে? জামেলা বলছে কেন দাদু? বলে মসজিদে যাবো, মাগরিবের টাইম হয়নি। না দাদু এখনই টাইম হয়নি। ফের খানিকক্ষণ ওর পোতাকে বলছে, হবিবুর রে কটা বাজে রে দাদু, কটা বাজে রে? তো হবিবুর বলছে দাদু এখনই মেলায় টাইম আছে, মাগরিবের টাইম হয়নি। মানে লোকটা আসরের নামাজ পড়ে বাড়ি এসে, চা দোকানে গিয়ে চাবার বাড়ি এসে, কিন্তু ওর মন বাড়িতে বসছে না। সবসময় মন চাইছে কখন মসজিদ যাব, কখন মাগরিব হবে, কখন মসজিদ যাব, কখন মাগরিব হবে। এরকম লোক পৃথিবীতে অনেক আছে, দেখবেন খালি ঘন ঘন টাইম দেখবে কখন আজান দেবে। মানে লোকটা বাড়িতে আছে, তার মন মসজিদে পড়ে রয়েছে। বিশ্বনবী বলছেন শুনে নাও, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদে ঝুলে থাকে রে, এই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা হবে না। 4 নাম্বার শুনে নাও মুসলমান, রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। নবী 4 নাম্বার বললেন শুনে নাও, দ্বীনের জন্য মহব্বত করে, দ্বীনের জন্য বন্ধুত্ব করে, দ্বীনের জন্য মহব্বত করে, আর দ্বীনের জন্য শত্রুতা করে। দ্বীনের জন্য মহব্বত করে, দ্বীনের জন্য যারা শত্রুতা করে, এই ব্যক্তিগুলোকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। আমার আগের বক্তা কি বললো? এই কি মনে রাখলেন? ভাই মাতাল কইছে, ভাই নামাজ পড়ে না, মাতাল বলছে বাড়ি ঘর ছেড়ে অন্য জায়গায় তাম্বু করে বাস কর। বললো কি বললো না? বললো না? বললো। নবীজি বলছেন দ্বীনের জন্য মহব্বত করলো, দ্বীনের জন্য শত্রুতা মানে দ্বীনকে অস্বীকার করেছে, দ্বীন মানে নাই, মহব্বত কেটে দিয়ে চলে যেতে হবে। এটা হলো দ্বীনের জন্য শত্রুতা। আর দ্বীনের জন্য মহব্বত কাকে বলে? আমি আব্দুর রহমানের সোনাতলা গ্রামে এলাম, কোনোদিন আসিনি, কোনোদিন এই গ্রামে আসিনি। আসার পর ইনারা বলছেন কি খাবেন, কেমন আছেন, চা খাবেন, ভাত খাবেন, রুটি খাবেন, কি খাবেন? এত পরিচয় নাই, কিছু নাই, এত মহব্বত কেন? দ্বীনের জন্য মহব্বত। ইনি একজন আলেম মানুষ, দ্বীনের প্রেমিক মানুষ, দ্বীনের সৈনিক মানুষ, আলেমে দ্বীন, এজন্য মহব্বত করছে। নবীজি বলছেন দ্বীনের জন্য যে মহব্বত করবে আর দ্বীনের জন্য যে শত্রুতা করবে, এরকম ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা হবে না, হবে না। একটু তাড়াতাড়ি। 5 নাম্বার শুনেলেন, রাসূলুল্লাহ বললেন এমন একটা মহিলা, শুনেন ভাই আমার, নবীজি বলছেন এমন একটা মহিলা, ওই মেয়েটা দেখতে সুন্দর, ওই মেয়েটার বংশ অনেক ভালো, মেয়েটা দেখতে সুন্দর, মেয়েটা বংশ অনেক ভালো, মেয়েটা দেখতে সুন্দর, মেয়েটার বংশ অনেক ভালো। মানে সুন্দরী একটা বিরাট বংশের মেয়ে, সুন্দরী মেয়ে। ওই মেয়েটা একটা ছেলেকে বলছে চলো চলো জেনা করি গা, চলো চলো বিয়ে করি গা, চলো চলো পালিয়ে যাই ব্যভিচার করি গা। ওই সময় কোন যুবক
যদি বলতে পারে আমি আল্লাহকে ভয় করি, আমার দিনে আল্লাহর ভয় রয়েছে, নবীজি বলছেন এরকম যুবককে আল্লাহ কিয়ামতের দিনে আরশের নিচে স্থান দেবে। বোঝাবার জন্য আপনাকে বলছি, একটু বুঝার চেষ্টা করেন আপনারা। আচ্ছা, এখনকার মেয়েরা মুখে বলে যে জেনাকুরিকা বলে, কথা বলুন, একটু বলুন, বলে না। আপনারা এতগুলো লোক আমার কথা বুঝতে পারছেন তো? একটু হ্যাঁ বলুন তো, না ভেড়ার মতন বকাই হয়েছে আমার? একটু উত্তর দিবেন আপনারা। এখনকার মেয়েরা মুখে বলে জেনাকুরিকা? জি বলে না। মেয়েরা হাজার বেহায়া হলেও ওদের লজ্জা আছে, ওদের লাজুক মেয়েদের মধ্যে একটা লজ্জার ভাব আছে। তাহলে নবী বলছেন মেয়ে মুখে বলবে চলো জেনা করিগা, কিন্তু এখন আপনি গবেষণা করে দেখবেন এখনকার মেয়েরা মুখে বলে না। ওদের পোশাক এত সুন্দর, এত টাইট ফিট পোশাক, পোশাক পুরুষদেরকে আকর্ষণ করে। হ্যাঁ না বলুন, করে না? পোশাককে আকর্ষণ করছে, চলো আমাকে নিয়ে পালা। এত টাইট ফিটিং পোশাক পরছে মেয়েরা। মেয়েদের পোশাক আশাকে বলছে, ছেলেদেরকে বলতে যে তোরা আমাকে নিয়ে প্রেম কর, আমাকে নিয়ে পালা, আমাকে নিয়ে চলে যা। এখনকার মেয়েরা মুখে বলে না, কিন্তু মেয়েদের পোশাক চালচরণ বলছে আমাকে নিয়ে তুই পালা। নবী বলছেন এ সময় যে যুবক বলতে পারবে আমি আল্লাহকে ভয় করি, নবীজি বলছেন যুবককে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। 7 জনের মধ্যে ইনি হলো 5ম নাম্বার। আপনাদের দিকের মেয়েরা বোরখা পরে? পরে পরে কিছু পরে, খুব কম পরে। জি, এখন আপনাদের জানার জন্য বলছি ভাই, সোশ্যাল মিডিয়ার যুগ। আপনাদেরকে একটা কথা আপনি বলতে চাই, দেখবেন কিছু কিছু বোরখা বেরিয়েছে, দেখবেন আপনারা দেখেছেন হয়তোবা, এত ডিজাইন। ওই বোরখাওয়ালা মেয়েদের দেখলে মনে জান ভরে আগে দেখেলেই তারপরে চোখটা নামাবো, এটা হাসবেন না মনে হয় না? আরে বোরখা এত চাকচমক হবে কেন? তো বোরখা পরার কারণে তোমার যদি তাকিয়েই থাকে তো কি লাভ হলো? কথা বুঝতে পারছেন না মনে হয়? বোরখা হবে সাদা মাথা। তাহলে মা বোন শুনে নাও, কোন পুরুষকে পোশাকে দিয়ে আকর্ষণ করা যাবে না। 6 নম্বর শুনে নাও, নবী বললেন, আমাকে কমিটির লোক বলছি একটু দানের দিকে যেতে হবে, আপনারা ধৈর্য হারা হবেন না। 6 নম্বর নবীজি বলছেন 7টা লোক আমি আপনাদের বলবো। 6 নম্বর নবী বলছেন এমন দান করলো, ডান হাত দান করলো তো বাঁ হাত জানলো না, বাঁ হাত দান করলো তো ডান হাত জানলো না, ডান হাত দান করলো তো বাঁ হাত জানলো না। এর মানে হলো যে ব্যক্তি গোপনে গোপনে দান করে, নবীজি বলছেন ওই লোকটাকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। আপনার খালি হ্যাঁ না বলুন। এখন কি হয়েছে জানেন? এখন কি সিস্টেম চলছে? 2000 টাকা একটা 3 বছর 5 বছরের ছেলেকে দিয়ে বলছে যা যা যা, বলবি জমশেদ 2000 টাকা দিল, বারবার পাঠাচ্ছে। রানিং বক্তাকে থামিয়ে বলছে মুলি সাহেব একটু দোয়া করে দাও, জমশেদ 2000 টাকা দিল। আসলে দানটা আল্লাহকে খুশি করাবার জন্য নয়, গ্রামের লোককে শোনাবার জন্য। হ্যাঁ না বলুন? আছে না লোক দেখানি দান? আছে না নাই বলুন? কোন একটা জালসাতে বুঝলেন স্টেজে যাচ্ছি তো টাকা দিয়েছে, 1500 টাকা দিয়েছে, মুলি সাহেব আমার নাম বলবে অমুক, আমি নামটা বলছি না, একটু দোয়া করে দিবেন। তো আমি এসে স্টেজে আমার নাম টাম বলে নিবো যে ভাই 1500 টাকা দান দিয়েছে, দানটা রেখে দাও। দানটা দিয়েছি কিনা, দানটা রেখে দিয়েছে। তখন মাইকে আর বলা হয়নি বুঝলেন, ভুলে গেছি। আমি জালসা করে নামছি, তখন ওই মেয়ে ছেলেটা এসে বলছে মুলি সাহেব টাকাটি ঘুরিয়ে দাও। আমার নাম তুমি বলিনি, টাকা ঘুরিয়ে দাও। আচ্ছা আপনারা বলুন এগুলো কি হচ্ছে বলুন? লোককে দেখানো ইবাদত নয়, বরং শিরক। তার মানে প্রকাশ্যে দান করা যাবে না, ব্যাপারটা এমন নয়। কোরআন খুলুন, আপনাকে দলিল দিচ্ছি। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়া। প্রকাশ্যে এবং গোপনে দুই ভাবে দান করা যায়। তাহলে প্রকাশ্যে দান করা যাবে, গোপনে দান করা ভালো, উত্তম বলা যেতে পারে। কিন্তু প্রকাশ্যেও দান করা যাবে, গোপনে দান করা বেশি ভালো। নবী বললেন শুনে নাও, যে ব্যক্তি গোপনে গোপনে দান করলো, ডান হাত দান করলো তো বাঁ হাত জানলো না, এই রকম ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না। তবে এখন খুব মানুষ চালাক, যদি গোপনে দান করছে দান কম দিয়ে পাঠাচ্ছে,
ওই কিছু লোক 5,000 টাকা দিতে পারবে, 1,000 টাকা দিয়ে বলছে নাম বলবি না, এমনি রেখে দেখা যাবে বেনামিতে, বলবি বেনামিতে। তাহলে আমরা বক্তারাও বিপদগ্রস্ত। তখন আমরা ধরতে হয়েছে কে এটা দিলে গো, ঠিক খুঁজে বার করে নিতে হয়েছে। না তো যদি গোপনে ইনসাফ করে দান করেন তাহলে বক্তা কোনোদিন ওই লোকটাকে খুঁজবে না। আপনারা একটু বলেন খুঁজবে? কিন্তু মানুষ বড় চালাক, ওই 1,000টা 5,000 দেনওয়ালা 1,000 দিয়ে বুঝিয়ে দিচ্ছে যা বেনামি বলে দেখা, তাহলে খুঁজে পাবে না কে দিল। যদি জানে যে জমশেদ ভাই 1,000 টাকা দিতে, তখন বক্তা বলবে ভাই জমশেদ তুমি ব্যবসায়িক মানুষ 5,000 টাকা দাও। চালাক। দিনের খাতির এরকম ধোঁকাবাজি চলে না। তাহলে 1 নম্বর বলছিলাম আদর্শবান নেতা, আমানতদার নেতা, আমানতদার বিচারক। 2 নম্বর বলছিলাম যে যুবক আল্লাহর ইবাদত করে। 3 নম্বর বলছিলাম নিজের দিলকে যারা মসজিদে ঝুলিয়ে রাখে। 4 নম্বর বললাম দিনের জন্য মহাব্বত, দিনের জন্য শত্রুতা করে। আর 5 নম্বর বলছিলাম সুন্দরী রমণী মহিলা কোন ছেলেকে আকর্ষণ করছে বা ডাকছে, তখন ছেলে যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, নবীজি বলছেন এই যুবকের জন্য আরশের নিচে স্থান থাকবে। 6 নম্বর নবীজি বলছেন ডান হাত দান করলো বা হাত জানলো না, গোপনে গোপনে যে যুবক দান করবে এই যুবক নিয়ে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। আপনারা একটা কথা আমি বলে নিছি, আর বাকি আছে একটা। আপনারা মসজিদের জালসা দিয়েছেন, আপনারা হাঁটাহাঁটি করবেন না। আমার আগে ভাই শাহিনুরের বক্তব্য শুনলেন, আপনারা দান হয়তো দেননি, সেরকম আমি আওয়াজ পাইনি, হালকা পাতলা কিছু হয়েছে, সেরকম বড় কিছু আমি আওয়াজ পাইনি। ভাই আমি আপনাদেরকে এই যে 7টা আলামত বলছি, আরশের নিজ স্থান পানেওয়ালা ব্যক্তি 7 জন, 7 নম্বর পালায় চলে এসেছে, এটা একটু সময় লাগবে। আমি আপনাদেরকে বলতে চাই এটা একটা মসজিদের জালসা। আপনারা যদি টাকা না দেন তা আমি কি গলা টিপিতে নিতে পারবো? বলুন, আমি কি কলার ধরে নিতে পারবো? দিয়ে যান তোকে মারবো বলতে পারবো না। তাহলে দানের ব্যাপারটা একান্তই ব্যক্তিগত ব্যাপার। তবে আপনাদের কাছে আরো আধা ঘন্টা টাইম আমি চাচ্ছি, আপনারা দেবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলুন। এতগুলো লোক ইনশাল্লাহ বলেন না। আল্লাহ আল্লাহ বলছেন জাহান্নাম বেশি কেন যাবি জানো? আল্লাহ বলছেন কোরআনে ওয়ালাকাদ জারা'না জাহান্নামা কাসীরাম, ওখানে বলা হয়েছে অধিকাংশ মানুষের জিন জাহান্নাম যাবে। বলে কেন? ওই শুনেও শুনে না, বুঝেও বুঝে না, ওগুলো অ্যাডিশনাল। অরিজিনাল কারণ কোনটা? বলছে ওয়া উলাইকা হুমুল গাফিলুন, অলসতার কারণে জাহান্নাম যাবে। জীবনে এত অলস হলে হবে না, একটু চালু হতে হবে। এত ঢিলা মাল আল্লাহ পছন্দ করে না। সবাই আধা ঘন্টা টাইম বসবো, সঙ্গে সঙ্গে বলুন ইনশাআল্লাহ। এটা নাম্বার নবী বললেন হবে না, হবে না। যখন লোকটা বয়স হয় রাস্তাকে তোরা সমুদ্রের কাছে নিয়ে যাবে, কারণ লোকটা বলছে পৃথিবীতে ওটাতে দেহ, বলছে বান্দা ওরে মানুষ বানিয়ে আল্লাহ বসানোর পর ভয় নেই, আল্লাহ শুধু ফাকাফারা লাহু রাজুলুন যাকারাল্লাহ। ভাই যদি আধা ঘন্টা আগে উঠে ছোট্ট করে কয়েকটা আবদার করবো, যারা মা আছেন দোয়া করে দিয়ে যাবো। ভাই এখানে মানুষ এই বৈঠকে কোন লোকের কাছে চাইছে, কি নাম? কই কোনটা? সাদ্দাম। তাহলে 9,000 টাকা দিন, কোলের কবরের আযাবকে মাফ করে দিবেন। একজন আপনাদের কাছ থেকে ভাই একটা হাত দেখাতে, আব্দুল কুদ্দুস আল্লাহ তোমার বাপ নাই, আমারও বাপ নাই, তো দুজন আমিন আল্লাহু আকবার। আপনারা ভাই আপনারা উঠে জাযাকাল্লাহ। ভাইজান 3 কজন হলো? 2 মসজিদ আল্লাহর রাস্তায় শুনে দিল এই দান আল্লাহ করবে কবুল, আমার আশা তোমারই না। সাগীরা কাবিরা সব গুনাহ ক্ষমা করে সকলে বলেন বাড়ান, চাদর বাড়ান, মা বোন সোনা। ভাই 12 মিনিট 1000 টাকা। জি হ্যাঁ ভাই মোহাম্মদ রুবেল কি কাজ করা, কি নাম? নেশা 5,000 টাকা। আপনারা একবার তাকবীর দেন না, আমি পরে দিতে বলছিলাম।